এদিকে দীপা মাটি শুঁকতে শুঁকতে এগিয়ে চলছিল। তাকে বাধা দিল জয়ন্ত, চেন টেনে ধরল। দীপা জোরে জোরে চিৎকার করে উঠল, জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে। সঙ্গে সুন্দরবাবুও ছিলেন। জয়ন্ত বললে, সুন্দরবাবু, কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার। কেন? কারণ হলো, ছেলে চুরি সম্পর্কে যে তিনটি বিষয়ের কথা আমি আগে বলেছিলাম তার সঙ্গে এটা মিলছে না মোটেই। সুন্দরবাবু বললেন, তাহলে ব্যাপারটা কি বলো তো? দীপার মালা শোঁকা থেকে কিছু বুঝতে পারেননি? কিছুটা আন্দাজ করেছি ভাইয়া। মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে। তার মানে যে তান্ত্রিক গুরু ভাই মালাটি দিয়েছিল সেই দিন লুকিয়ে খিড়কিতে এসেছিল। সুন্দরবাবু বললেন, তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটিরই ছেলেটি চুরি করা সম্ভব। কিন্তু তাতে তার লাভ কি? বিরাট লাভ সুন্দরবাবু, বিরাট লাভ। সেটা পার্থিব লাভ নয়, বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কার পূর্ণ ধারণা। সেটা কি রকম? অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতি ভূতপ্রেত বা তালবেতাল সিদ্ধ হয় জানেন তো। এ সিদ্ধি তারা সত্যি লাভ করে কি না করে তা বলা কঠিন। তাদের সিদ্ধি লাভটা যে তপস্যা দ্বারা বা অন্য কোনো পথে হয় তাও সঠিকভাবে বলা চলে না। তবু আজও সে ধারণার বর্ষবর্তী হয়ে অনেক তান্ত্রিক কাপালিক নরবলি দেয়। তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না, তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে। সর্বনাশ! তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে? আমার মনে হয় তা হয়নি। সেটা তুমি কি করে বলছো? দেখুন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে জানেন তো। যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা ভালো করতে পারে না, বুঝলেন? সেটা আমি মানি। তা ব্যাপারটা কি বলো তো জয়ন্ত? কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে? দেখুন, এইসব কাপালিকরা সাধনা করে অমাবস্যায়, কারণ অমাবস্যাতে না হলে সিদ্ধিলাভ হয় না। তাছাড়া কতকগুলি বিশেষ অমাবস্যা আছে, যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এটি বিশেষ ধরনের অমাবস্যা, কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা প্রেত সাধনা, বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত। আর তাই ঠিক অমাবস্যার আগেই চুরিটা হয়েছে। জয়ন্ত একটিপ নস্যি নিয়ে মৃদু হাসল। সুন্দরবাবু বললেন, তাহলে ভাইয়া তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা? সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন। জয়ন্ত বললে, হ্যাঁ, ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে। ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব। কিন্তু কোথায় যে এইসব পূজা সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে? অতি সহজে। দীপা তার পায়ের ও গায়ের গন্ধ চেনে, সে ঠিক খুঁজে বের করবে। ভেরি গুড, ভেরি গুড। ব্যাটাকে ঠিক বাগে পাওয়া গেছে। তবে সে কি এ কাজ প্রথম করছে না আগেও করেছে? তা আমি বলতে পারবো না। এইসব তান্ত্রিকরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গেছে। অমাবস্যা অভিযানের জন্য রেডি হতে পারি? নিশ্চয়ই।
আর ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা টেলিগ্রাম করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব। তবে কিন্তু বিস্তারিত কিছু জানাবেন না, হ্যাঁ? ঠিক আছে। অমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়েছে। এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এত রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে। কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালেও কেউ সাহস পায় না যেতে। এমনই রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে বেশ কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছেন একজন কাপালিক। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা, বয়স 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবী মূর্তি। মূর্তিটা 5টি মরার খুলির উপরে রাখা। তার সামনে আরও একটা বড় মরার খুলি। তার কপালে সিঁদুর লাগানো, মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে, বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঁঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একটা ছেলে। তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে, মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে। এত রাত্রে যে এই নির্জন শ্মশানে কেউ আসবে না, এ বিষয়ে কাপালিক নিশ্চিন্ত। তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না। তার সামনে একটা আগুন জ্বলছে, মাঝে মাঝে সে আগুনে ফুল, বেলপাতা, ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে কী সব মন্ত্রপাঠ করে চলেছে। অবশেষে একসময় তার মন্ত্রপাঠ শেষ হলো। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, তার ডানার বাঁধন কেটে দিল। তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাঁড়াটা নিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল। কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে। তারপর ওই পায়রার রক্তর কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে। তারপর আরও কিছু মন্ত্র পড়ে সে মুরগিটাও টেনে নিল। ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল, তারও মাথাটা পুড়ে গেছে। এবার ওই একইভাবে এক কোপে পাঁঠাটাকে কেটে ফেলল, তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরার মুখে। এইসব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করল, তবে বাঁধন সে খুলতে পারল না। তখন সে উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগলো, কিন্তু সে করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতটুকু গলল না। যথারীতি পাঁঠা বলির পর টেনে নিল ওই বাচ্চাটাকে। কিন্তু ঠিক এমনি সময়ে ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্য কাপালিক মোটেই তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে 2জন লোক, তার পেছনে আরও 4জন লোক। সামনে একটা কুকুর মাটি শুঁকতে শুঁকতে আসছে। কাপালিক চমকে উঠল। 2জনের হাতে পিস্তল, 2জনের হাতে বন্দুক। তারা হলো জমিদার বীরেন্দ্র নারায়ণ, জয়ন্তবাবু, সুন্দরবাবু, মানিক, থানার ওসি আর একজন কনস্টেবল। বীরেন্দ্রনারায়ণ সবার পিছনে ছিল, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি। এমন সময় ওসি এগিয়ে গিয়ে বলল, মাথার ওপর হাত তোলো। নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম। কাপালিক হুঙ্কার দিয়ে বলে উঠল, শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস? বলেই সে খাড়াটা তুলে নিল হাতে, নিয়েই হুঙ্কার দিয়ে উঠল সে। এমন সময় জয়ন্ত এগিয়ে গেল।
তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। জয়ন্ত বললে, পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে। এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাতে পায়ের বাঁধন কেটে দিয়েছিল। বীরেনবাবু ছেলেকে বুকে তুলে নিলেন। নরেন্দ্র কাঁদতে লাগলো। বীরেনবাবু কাপালিককে বললেন, ছি ছি, তুমি কি না আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি। তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন। তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এসব করে? তুমি নরাধম পাষণ্ড। কাপালিকের চোখ দুটো যেন জ্বলছিল, কিন্তু সে জানে যে সে নিরুপায়। এখন তার মুক্তি সম্ভব নয়। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে, তার বিচার হবে। আর বিচারে অন্তত 7 বছর ঘানি ঘোরাতে হবে। ওসি জয়ন্তর দিকে চেয়ে বলল, আপনি এ কেসে হাত দিলেন বলেই এমন শয়তানকে হাতে নাতে ধরা সম্ভব হলো। তা না হলে এই নিরীহ শিশুর যে কী যে দশা হতো কে জানে। বীরেনবাবু বললেন, জয়ন্তবাবু, বলুন কি পুরস্কার চান আপনি? আমি যে কোনো পরিমাণ অর্থ। হ্যাঁ, অর্থ টর্থ আমি চাই না বীরেনবাবু। আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম, এটাই আমার আনন্দ। কাপালিক বুঝল জয়ন্তর জন্যই সে ধরা পড়েছে। সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বলল, তোমার সর্বনাশ হবে। জয়ন্ত তাচ্ছিল্যভাবে মৃদু হাসল, কোনো উত্তর দিল না।